আসসালামু আলাইকুম, অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। প্রত্যেকবার যেটা করি, গাড়ি ডেলিভারির আগে একটা কাস্টমারের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি। আসলে আজকেও সেটাই করব। সো তার আগে আমরা একটু গাড়ির কনফিগারেশনটা জেনে নিই। এটা 2019-এর জি এলইডি প্যাকেজের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এটার অপশন গ্রেড হচ্ছে 4.5, চলেছে হচ্ছে 69,000 কিলোমিটার। সো আজকে ভাইয়া এবং আপু এসছেন গাড়ি ডেলিভারি নিতে। সো আপনারা ফলো করছেন কিনা আমি জানি না, বা করবেন কিনা তাও জানি না। আমি একটু বলে দিই, আজকে ভাইয়া এবং আপু গাড়ির কালারের সাথে ম্যাচ করে ড্রেস পরে এসেছে, এবং আনফর্চুনেটলি আমারও ব্লু কালার একটা শার্ট পরে এসেছি। আচ্ছা, ফর্চুনেটলি আপু এবং ভাইয়া গাড়ির কালারের সাথে ম্যাচ করে ড্রেস পরে এসছে, ভালো লাগছে, দুজনকে অনেক সুন্দর লাগছে। সো যাই হোক, আমরা চেষ্টা করব যে ভাই এবং আপুর কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল, যদি ভাইয়া একটু বলতেন। শিওর ভাইয়া। অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো এক্সপেক্ট করি নাই যে আমি রাজশাহীতে এসে, মানে আমার প্রথমে গাড়ি কেনার যাত্রা ছিল হচ্ছে ঢাকায়। আমি হাভালের আর একটু বড় ফ্যান, তো ভাবছিলাম যে ফার্স্ট কার হাভাল নিব। তো এরপর আমার ওখানকার, আমার কর্পোরেট অফিস তো মিরপুরে, তো ঢাকায় অপরচুনিটি আমার কম না। তো আমার সব দেখা শেষ, তো আমি সিলেক্টেড যে হাভাল নিব। রাজশাহী আসার পর আমাকে সবাই ইনলসরা বিশেষ করে যে হচ্ছে যে রিকন্ডিশন নিতে, তাও জাপানিজ গাড়ি নিতে। তো আমি ভাবলাম আমি যখন জাপানিজই নিব তাহলে অবভিয়াসলি আমি অটো স্পার্ক থেকে নিব, মানে এটা আমার একদম ক্লিয়ার করা ছিল। আর ঢুকার পর আমি যখন এই গাড়িটা দেখি, বিশেষ করে এত সুন্দর 2 টন গাড়ি যে আমি রেডি স্টকে পাবো রাজশাহীতে, আমি মানে টু বি অনেস্ট আমি এটা চিন্তা করি নাই। মানে অ্যাকচুয়ালি পাওয়াটা একটু মুশকিল, আসলে মুশকিল। ইভেন মানে আপনার সাথে আমার গাড়ির ডিল ছিল মেবি 2 মিনিটেই শেষ। আপনি রুমে ঢুকলেন, আমি বললাম ভাই গাড়িটা তো অনেক সুন্দর, আপনি বললেন ভাই তাহলে নিয়ে নেন। আমি কিন্তু এখনো জানি না যে আন্ডার দ্য হুড ইঞ্জিনটা কি আছে, ঠিক আছে? আমি দেখিনি, কারণ হচ্ছে যে আমার অটো স্পার্কের উপর একটা ট্রাস্ট আছে। বিশেষ করে রাজশাহীতে আমরা যারা কার এনথুজিয়াস্টিক আছি, তারা অটো স্পার্কের নাম শুনিনি, এটা ইউজুয়ালি হয় না, সবাই চেনে। তো এটার ব্র্যান্ডটা বিল্ড করার পিছনে আসলেই আপনার অনেক হার্ডওয়ার্ক আছে, অনেক। কারণ আমি ভিডিও আপনার দেখেছিলাম মনে হয় 2 বছর আগে আর 3 বছর আগে আপনার ভিডিও আমার সামনে এসেছিল, তখন তো দেখা গেল যে অত নতুন নতুন আপনার শুরু, এন্ড জাস্ট এত দ্রুত সময়ে আপনি এমন পর্যায়ে নিয়ে এসেছেন ব্র্যান্ডটাকে যে আমরা ট্রাস্ট ইস্যু করতেই পারি না। আমার ব্যাপারটাও সেম ছিল। আমি ঢুকার পর যখন আমার কালার পছন্দ হয়েছে, অ্যান্ড আই ওয়াজ লাইক ভাই ঠিক আছে, উই আর রেডি টু গো উইথ দিস কার। অ্যান্ড এরপর বাকিটা তো আপনার সাথে খুবই স্মুথ ছিল, মানে বাটার স্মুথ বলা যায় যাকে। মোস্ট অফ দ্য ডিল আপনার সাথে আমার ফোনেই হয়ে গেছে, আমার কোনো হ্যাসেল নিতেই হয়নি। মানে হ্যাঁ, এটা অবভিয়াসলি ট্রু, মানে কোনো হ্যাসেল নিতে হয়। আমার মেবি এটা থার্ড ভিজিট। ওয়ার্কশপে আসার পর আই ওয়াজ, মানে আমি ভিডিওতে দেখছি ওয়ার্কশপ এর আগে, বাট আমি চিন্তা করিনি যে এত ওয়েল অর্গানাইজড। মানে আমি শুধু এই পার্টটা দেখেছি, এদিকে আরও আছে, মেবি আপনি একদিন ভিডিওতে দেখান সবাইকে, এদিকে আরও আছেন ওয়েল অর্গানাইজড। মানে আমি চিন্তা করিনি যে রাজশাহীতে এত ভালো, মানে এত ডেকোরেটেড একটা ওয়ার্কশপ আমরা পাবো। যাক, আলহামদুলিল্লাহ, সবার আপনার ব্যবসার জন্য আমাদের তরফ থেকে দোয়া থাকবে। অ্যান্ড হাইলি রেকমেন্ডেড। মানে আমি যদি ওয়ার্কশপ, মানে কেউ যদি গাড়ি নাও কিনে শুধুমাত্র সার্ভিসের চিন্তা করে, আই থিঙ্ক আপনার সার্ভিস পয়েন্টটা টপ নচ, সব কিছুই ওয়েল ডেকোরেটেড, ওয়েল অর্গানাইজড। আই থিঙ্ক যে কেউ আসলে খুব রিলায়েবলি তাদের গাড়িটা এখানে সার্ভিস করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে অনেক সুন্দর ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য। এবং আপুর কাছ থেকে শুনবো যে আপুর জার্নিটা কেমন ছিল। আমি তো জাস্ট মানে ও আমাকে বলছে যে রাজশাহী থেকে যদি রিকন্ডিশন যদি নেই তাহলে অবভিয়াসলি অটো স্পার্ক থেকে নিব। আর আমার কাছেও মনে হয়েছে যে রাজশাহীতে অটো স্পার্ক খুবই ফেমাস। সো একদম ট্রাস্ট নিয়ে কোনো ঝামেলাই হবে না, আমি একদম শিওর। সো ভাইয়ার উপরে অনেক ট্রাস্ট ছিল আমার যে ভাইয়া একদম বেস্টটাই দিবে। অ্যান্ড এসে যে এত সুন্দর একটা গাড়ি পেয়ে গেছি, মানে আমি খুব খুশি। গাড়ির কালারের জন্য আমি অনেক বেশি খুশি। এই কালারটা আমার অনেক পছন্দের একটা কালার, অ্যান্ড আমি খুবই খুশি। আর এত স্মুথলি, এটা ট্রু, একদম বাটার স্মুথ ছিল জার্নিটা, বিকজ মনে হয় ফিজিক্যালি কোনো কিছু করতেই হয় নাই, একদম সব রেডি। সো খুবই ভালো লাগতেছে। আর ভাইয়া যে এত সুন্দর করে ডেলিভারিতে এত কিছু, মানে এত সুন্দর করে পলিশ করে এত মানে রেডি করে দিবে, আমি জাস্ট মানে খুবই খুশি আমি। ভাইয়া আসলে সত্যি ভাইয়া বলতেছি যে সত্যি অনেক, মানে এসে দেখছেন সব কমপ্লিট, মানে বাম্পার লাগানো, নাম্বার প্লেট বসানো, মানে অল ওভার এত জোস, খুবই খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং আপুকে, অনেক সুন্দর সুন্দর ওপিনিয়ন এক্সপ্লেন করলেন। সো যাই হোক, আমি কয়েকটা কথা বলবো যে আমাদের যাত্রাটা অনেক সহজ ছিল না। আমি যখন প্রথম রাজশাহীতে ব্রাঞ্চ ওপেন করি,
আই হ্যাভ লটস অফ ব্যারিয়ার ছিল। সো তারপরেও চেষ্টা করেছি, আজকে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, এবং সবচেয়ে ভালো লাগে যে উত্তরবঙ্গের মানুষগুলো আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে। সো আমার শুরু যখন আমি করেছিলাম, আমি হয়তো ভেবেছিলাম অনেক দ্বিধাদ্বন্দ্ব, কমপ্লিসিটি কাজ করতো, মনে হতো যে আমাদের একটা এরকম বিভাগীয় শহর দেখাচ্ছে, এই জায়গায় চলবে কি না। তো ওই কমপ্লিসিটি থেকেই চেষ্টা করেছি, আজকে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে যে অটো স্পার্ক শুধু রাজশাহীতে না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন জায়গার মানুষ আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিচ্ছে, বিশেষ করে পঞ্চগড়, তারপর ঠাকুরগাঁ, নীলফামারী, হ্যাঁ, বিভিন্ন জায়গার মানুষ এখানে আসে, ভীষণ ভালো লাগে। সো যাই হোক, আর একটা কথা বলতে চাই যে আমাদের রাজশাহীতে একটা ভালো মানের সার্ভিস পয়েন্ট ছিলেন না। সো আমি যখন ওপেন করি, আমার কাছ থেকে, আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের আমার কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে রাজশাহীতে আপনি একটা ভালো সার্ভিস পয়েন্ট করেন বা করবেন, কারণ আমাদের এই গাড়িগুলো কোথায় নিয়ে যে মেনটেন্সের জন্য যাব। তো ওই জায়গা থেকে আমি বলবো এখন ওই জায়গার অবসান হয়েছে, আমাদের রাজশাহীতে একটা ভালো মানের সার্ভিস পয়েন্ট রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের গাড়ির খুব ভালো সার্ভিস বা খুব বেটার সার্ভিস, যে কোনো ধরনের প্রবলেম, ধরেন হাইব্রিড, যেগুলো বিশেষ করে হাইব্রিড গাড়ি যে প্রবলেমগুলো হচ্ছে বা হয়, যেমন হাইব্রিড ব্যাটারি এক্সচেঞ্জ করা লাগে, তারপরে ব্রেক বুস্টার প্রবলেম হয়, হ্যাঁ, তো যেই প্রবলেমগুলো হচ্ছে, আগে আমরা আসলে চিন্তাই করতাম না যে রাজশাহীর মতো জায়গায় ব্র্যান্ড নিউ গাড়ি পাবো এবং ব্র্যান্ড নিউ ব্যাটারি বিষয়, যেগুলো আমরা কিছুদিন আগে 23-এর ব্যাটারি রিপ্লেস করলাম, 24-এর অনেকগুলো ব্যাটারি অনগোয়িং আছে আমাদের, হ্যাঁ। তো ওই জায়গা থেকে চেষ্টা করছি, অটো স্পার্ক চেষ্টা করছে গুড কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার এবং খুব রিজনেবল প্রাইসে সার্ভিস প্রোভাইড করার। সো যাই হোক, বেশি কিছু বলবো না। ভাইয়া এবং আপু হয়তো গাড়ি নিয়ে অনেক সবারই প্ল্যান থাকে কোথাও যাবে, তো লেট করবো না, যদিও অনেক লেট হয়ে গেছে, বলেছিলাম 4টায় ডেলিভারি দিব, এখন বাজে প্রায় 8টা। আমি এক্সট্রিমলি সরি ভাইয়া এবং আপুর কাছ থেকে লেটে ডেলিভারি দেওয়ার জন্য। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে বেটার সার্ভিস এবং খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে নতুন ইয়ার আসছে। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর 2024, হ্যাঁ। সো কালকের দিন পরে আসলে নতুন ইয়ার আসছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এবং হ্যাপি নিউ ইয়ারে সবাই এনজয় করবেন ফ্যামিলি মেম্বার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, বাই বাই।